হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের আজকে একটা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। চলো তাহলে আমরা ম্যাথের ক্লাসটি শুরু করি। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কি বলেছে যে এক্স প্লাস 1/x সমান 7, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত? তাহলে দেখো এইটা কি আছে, এটা এক্স কিউব প্লাস 1/x কিউব, মানে এটা এ কিউব মাইনাস বি কিউব আকারে আছে। এ কিউব, এটা এ কিউব প্লাস বি কিউব আকারে আছে। তাহলে আমাদের এটা সূত্র আগে জানতে হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদেরকে জানতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে দেখো এইটাও সেম ওইভাবে লেখা আছে। এটা কি ওইভাবে লেখা আছে? দেখো কীভাবে লেখা আছে, এই যে এটা যদি আমি এইভাবে লিখি তাহলে দেখো এইটা প্লাস 1/x তার কিউব। এটা তার কারণ কি, 1-এর কিউব মানে সেই একে হচ্ছে, ওই জন্য দেখো এখানে 1 লিখেছিল। তাহলে দেখো এরপর দেখো এর মান হচ্ছে এক্স এবং বি এর মান হচ্ছে 1/x। এর মান হচ্ছে আমার এক্স আর বি এর মান হচ্ছে 1/x। ব্যাস, এরপর এইখান থেকে সূত্রটা পুট করে দিলে হয়ে যাবে। তাহলে দেখো আমার সূত্রটা হচ্ছে আমার এক্স প্লাস 1/x তার কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু হচ্ছে আমার এ প্লাস বি। তাহলে এক্স প্লাস 1/x, এইটা আমার সূত্রটা, এইটা আমার সূত্রটা। তো তাহলে দেখো এই যে এক্স প্লাস 1/x সমান কী দেওয়া আছে, কিনা 7 দেওয়া আছে। তাহলে ভিতরটা কী আছে, এক্স প্লাস 1/x। তাহলে এই জায়গায় আমি 7 লিখতে পারি। তাহলে দেখো 7 আর বাইরে হোল কিউব আছে, হোল কিউব লিখলাম মাইনাস দেখো এই এক্স কেটে গেলো। তাহলে থাকছে কত, এখানে 3 ইন্টু দিয়ে দেখো এই যে এইটুকু জায়গাটা আমি 7 লিখতে পারি। তাহলে আমি 7 লিখছি। তাহলে দেখো এখানে কী আছে, এখানে আছে 7-এর কিউব, 7-এর হোল কিউব আছে। তাহলে 7-এর হোল কিউব মানে হচ্ছে 343। তাহলে 343 লিখলাম মাইনাস দেখো এটা 3-এর সাথে গুণ করলে 3 সাথে 21। তাহলে 343 থেকে 21 যদি গুণ করো তাহলে কী হয়, আমার 322 হয়, 322 হয়। কোথায় আছে দেখো, কত নম্বর অপশানে আছে এটা তোমরা দেখো। দেখো অপশান সিতে আছে। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছি 3টি সংখ্যার অনুপাত 2, 3, 4 এবং তাদের গুণফল দেওয়া আছে। তাহলে বলছে সংখ্যা 3টির গসাগু কত? তাহলে দেখো সংখ্যা 3টির অনুপাত ধরে নিলাম একটা 2x, একটা ধরে নিলাম 3x, একটা ধরে নিলাম 4x, ঠিক আছে। তাদের গুণফল হচ্ছে 648। তাহলে পরের লাইন লিখতে পারি আমি যে 2x ইন্টু 3x ইন্টু 4x সমান হচ্ছে আমার 648, এটা লিখতে পারি। তাহলে এটা গুণ করো, 3 2 6 আর 6 4 24। তাহলে 24x কিউব সমান হচ্ছে আমার 6 4 8। তাহলে এক্স কিউব সমান হচ্ছে আমার 648 ভাজিত আমার 24। তাহলে এটা যদি 24 দিয়ে যদি ভাগ করো তাহলে এক্স কিউব সমান থাকছে কত, এক্স কিউব সমান থাকছে আমার 27। এক্স কিউব সমান হচ্ছে 27। তাহলে দেখো এক্স কিউব সমান হচ্ছে আমার কত, 27 হচ্ছে আমার। তাহলে পরের লাইন লিখতে পারি এটা 27কে আমি 3-এর কিউব লিখতে পারি। তাহলে এইটা লিখতে পারি। তাহলে দেখো এক্সের মান কত হচ্ছে, এক্সের মান হচ্ছে আমার 3। তাহলে বলছি তাদের গসাগু কত? তাহলে দেখো তাদের গসাগু কত, গসাগু মানে কি, এই যে ধরো এইটা গুণ করলাম তাহলে কত হচ্ছে আমার 3 দুগুণে 6 হচ্ছে আমার, ঠিক আছে। এরপর দেখো 3 তিরিক্ষা 9 হচ্ছে, আবার 3 4 12 হচ্ছে। এদের গসাগু কত, এদের গসাগু 3 হবে। তার কারণ কি, গসাগু মানে হচ্ছে যে এমন একটা সংখ্যা যে সংখ্যা দ্বারা 3টাকে ভাগ যাচ্ছে। তাহলে দেখো 3 দিয়ে 6কেও ভাগ যায়, 9 দ্বারাও 3 দিয়ে 9কেও ভাগ যায় এবং 3 দিয়ে 12কেও ভাগ যায়। তাহলে সংখ্যা 3টের গসাগু কত? সংখ্যা 3টের গসাগু হচ্ছে অপশান এ, মানে 3 হচ্ছে আমার গসাগু। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছি, রাম এবং শ্যাম কোনো একটি কাজ একত্রে 6 দিনে শেষ করে। তাহলে রাম এবং শ্যাম একটা কাজ 6 দিনে শেষ করছে। আবার পরের লাইনে বলছে রাম একা কাজ করলে 18 দিনে কাজটা 18 দিন সময় লাগতো। তা রাম যখন একা করছে 18 দিন সময় লাগে। তাহলে এবার কী করবে, এদের লসাও করে দাও। এদের লসাও করলে কত হচ্ছে, আমার 18 হচ্ছে। তাহলে দেখো রাম হচ্ছে পুরো কাজটি 6 দিনে করছে। তাহলে 6 দিনে যদি 18 অংশ করে তাহলে একদিনে রাম কত অংশ করবে, একদিনে রাম এবং শ্যাম 3 অংশ করবে। এরপর দেখো কী বলছে, এখানে বলছে রাম 18 দিনে 18 অংশ করে। তাহলে একদিনে কত অংশ করবে, একদিনে আমার 1 অংশ করবে। একদিনে আমার কত অংশ করবে, 1 অংশ করবে। তাহলে দেখো কী বলছে, আমার শ্যাম একাকী কত কাজ, মানে শ্যাম একাকে কাজ সম্পন্ন করবে কত দিনে। তাহলে দেখো রাম আর শ্যাম একদিনে 3 অংশ করে। রাম এবং শ্যাম, রাম প্লাস শ্যাম
একদিনে যদি আমার 3 অংশ করে, ঠিক আছে, এবং রাম যদি একাই একদিনে 1 অংশ করে, তাহলে আমি বলতে পারবো শ্যাম একাই 2 অংশ করবে। শ্যাম একাই একদিনে কত অংশ করবে? 2 অংশ করবে। তাহলে বলছি শ্যাম একাকী কাজ সম্পন্ন কতদিনে করবে? তাহলে দেখো শ্যাম একদিনে 2 অংশ করবে, তাহলে 18 অংশ করতে, একদিনে যদি 2 অংশ করে তাহলে 18 অংশ করতে আমার কদিন টাইম লাগবে? আমার 18 ভাজিত 2 সমান 9 দিন টাইম লাগবে। তাহলে দেখো অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। দেখো কী বলছে, রাম এবং শ্যাম একদিনে আমার করে 3 অংশ, ঠিক আছে, যার মধ্যে রাম হচ্ছে আমার একাই একদিনে 1 অংশ করে, তাহলে একাই ওরা দুজন মিলে 3 অংশ করে, আর রাম একাই একদিনে 1 অংশ করে, তাহলে দেখো 1 অংশ যখন বাদ দিয়ে দেবো সেটা শ্যাম পড়তে হবে, তাহলে শ্যাম একদিনে আমার 2 অংশ কাজ করে। শ্যাম একদিনে আমার কত? 2 অংশ কাজ করবে। তাহলে দেখো একদিনে যদি 2 অংশ কাজ করে, ঠিক আছে, 2 অংশ একদিনে করে, তাহলে 18 অংশ করতে তার কদিন টাইম লাগবে? 18 ভাজিত 2 সমান হচ্ছে 9 দিন টাইম লাগবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো এই কোয়েশ্চেন বহুবার ডাব্লিউবিতে এসছে, মেন্স এসছে এবং ওয়ারলেস অপারেটর প্রিলিমসও এসছে। দুটি সংখ্যার যোগফল 28 বিয়োগফল 16, সংখ্যা দুটি গুণফল কত? তাহলে আমার দুটো সংখ্যা বার করে নিতে হবে। তাহলে এই অঙ্কগুলো কী করবে, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে, এই যে 28 প্লাস 16 ভাজিত 2, একটা সংখ্যা আসবে এখান থেকে, আর একটা আসবে 28 মাইনাস 16 ভাজিত 2, আর একটা আমার সংখ্যা চলে আসবে। তাহলে দেখো এটি যোগ করে দাও, তাহলে 44 আর 2 আছে, তাহলে এটা কত হচ্ছে? 22 হচ্ছে। আবার দেখো এইটা, তাহলে কত আসছে? আমার 6 আসছে। তাহলে সংখ্যা দুটি কী কী? একটা হচ্ছে 6, একটা হচ্ছে 22। আমাকে কী বলেছিল যে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে 22 আর 6 আমাদের গুণ করতে বলেছে। তাহলে 22 আর 6 যদি গুণ করো তাহলে কত হচ্ছে? আমার 132 আসছে। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলেছে, 5,400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। তাহলে বলছি অংশ দুটি কত? দেখো কীভাবে করবে, এই যে এরকম করবে, 100 করলে এটা, তাহলে দেখো 1/100 করবে, প্লাস দেবে। এরপর দেখো এই যে 8% হারে বলছে 5 বছরে, তাহলে 8 আর 5 গুণ করে দেবে, ঠিক আছে, 8 আর 5 কী করবে? গুণ করবে। তাহলে 8-এর সাথে 5 গুণ করো, বুঝতে পারলাম। এরপর আর একটা অনুপাত দিয়ে, কারণ দেখো কী বলছি, দুটোরই সমান হয়, তাহলে প্রথমে যেটা রেখেছে এবং তারপর যেটা রেখেছে সেটা সমান হবে, তাহলে ওই জন্য অনুপাত দিলে তারপরটা সেম 1/100 করবে। 1/100 করার পর প্লাস চিহ্ন দেবে, এরপর এটা 5 আর 6 গুণ করে দেবে। তাহলে দেখো 5 ইন্টু 6 এটা করলাম। কারো কোনো অসুবিধা আছে এটাতে? বুঝতে অসুবিধা নেই। তাহলে দেখো এটা থাকছে কত? 1, দেখো এটা 5 8 40, তাহলে 100 সাথে যদি 40 যোগ করো তাহলে 140 হয়, 140 লিখলাম। তারপরেরটা দেখো 1, ঠিক আছে, এটা 5 চোখ 30 আর 100 যদি যোগ করো তাহলে 130 হচ্ছে। তাহলে দেখো থাকছে কত আমার, দেখো কেটে ছোটো করে দিচ্ছি, এই একটা শূন্য, এই একটা শূন্য, এটা কেটে দিলাম। তাহলে দেখো এই যে থাকছে কত আমার 1/14 অনুপাত 1/13, এইটা আমার থাকছে। তাহলে দেখো এই যে 14 আর 13 লসাগু যদি করো তাহলে কত হয়, ঠিক আছে, 14 আর 13 লসাগু, দেখো 14 আর 13 লসাগু করে দেবে, লসাগু করে উপরগুলো গুণ করে দেবে, তাহলে লসাগু করলে কত? 182 হয়। তাহলে এটাও 182 গুণ, এই পাশেও 182 গুণ করে দেবে। এবার দেখো 14 দিয়ে যদি এটা কাটো তাহলে কত হয়? আমার 13 হয়। কত হচ্ছে? আমার 13 হচ্ছে। তাহলে প্রথম অংশ হচ্ছে আমার 13 এবং দ্বিতীয় অংশ দেখো 13 দিয়ে যদি এটা কাটো তাহলে কত হয়? 14 হয়। তাহলে দ্বিতীয় হচ্ছে আমাদের 14। তাহলে দেখো আমার কোয়েশ্চেন কী বলছে, 5,400 টাকা এমনভাবে ভাগ করে দাও। তাহলে দেখো 5,400 টাকা এমনভাবে ভাগ করে দাও, তাহলে 5,400 ইন্টু, দেখো প্রথম কত আছে? 13 আছে, ওই 13 লিখো এবং নিচে দুটো যোগ করে দাও, 13 আর 14 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? আমার 27 হচ্ছে। তাহলে দেখো 27 দিয়ে যদি এটা কাটো তাহলে 27 2 54 আর দুটো শূন্য, তাহলে প্রথমে আসছে আমার 13 দুগুণে 26 আর দুটো শূন্য, প্রথমে আসছে আমার 2600। দেখো অপশান অনুযায়ী একটাই আছে, অপশান বি আছে, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। পরটাও করে নিতে পারো। তাহলে দেখো এখানে 14 থাকতো, 14 দুগুণে 28, তাহলে 2600 এবং 2800 তাদের অনুপাতগুলো কত? তাদের অংশ দুটি কী কী? একটা হচ্ছে 2600, একটা হচ্ছে 2800, মানে 2600 এবং 2800। কারো কোনো অসুবিধা আছে এটা? চলো, কারো যদি বুঝতে অসুবিধা নেই, নেক্সট কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো এই ধরনের কোয়েশ্চেন সবথেকে সহজ, বহুবার ডাব্লিউবিতে এসছে। এই যে 52 আছে
আগে 52 আর 13 দেখবে, ঠিক আছে। বলছে কোনো একটা সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে 45 অবশিষ্ট থাকে, যদি সংখ্যাটি 13 দিয়ে ভাগ করা হয় তো কত ভাগশেষ থাকবে। তাহলে কী করবে, এই যে যেটা দিয়ে লেখা থাকবে সেই দুটোকে দেখবে এবং ওইটা দিয়ে আগে ভাগ করে নেবে। তাহলে 13 দিয়ে আমার 52 ভাগ যায়, অবশ্যই যায় 4 13 52। আমার এই অঙ্কগুলো এমন দেয় যেন ভাগ মিলেই যায়, এভাবে অঙ্কগুলো দেয়। এরপর দেখো 13 দিয়ে যখন ভাগ মিলিয়ে যাবে তখন কী করবে, এই 13 দিয়ে এইটাকে ভাগ করে দেবে। তাহলে আমার দেখো অ্যান্সার কী যে ভাগশেষ চাইছে, তাহলে ভাগশেষ 12 হয়ে যাবে, যেটা ভাগশেষ 12 হবে সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে 13 দিয়ে 45 যদি ভাগ করো তাহলে 3 13 39, ঠিক আছে। তাহলে আমার ভাগশেষ কত থাকছে, আমার 6 থাকছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝাতে পেরেছি কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই, দেখো কী বলছে। এটা দুটো নিয়মও করতে পারো, আগে শর্টকাটের নিয়ম শেখাচ্ছি, ঠিক আছে। প্রথম কী বলে দেখো, 5টি জিনিস ক্রয় করেন 4 টাকায়। তাহলে প্রথমে যেটা ধরবে সেটা হচ্ছে সিপি, তারপর যেটা ধরবে সেটা হচ্ছে আমার এসপি। তাহলে দেখো 5টা জিনিস ক্রয় করছে আমার 4 টাকায়। তারপর লাইন দেখো কী বলছে, 4টি 5 টাকায় জিনিস বিক্রি করতে। তাহলে 4টি জিনিস আমার ক টাকায় বিক্রি করছে, 5 টাকায় বিক্রি করছে। তাহলে এরপর কোনাকুনি গুণ করে দাও, এরপর কোনাকুনি গুণ করে দাও। তাহলে এটা 4 4 16 আর এটা 5 5 25, কোনাকুনি গুণ করলাম। তাহলে দেখো 16 টাকায় কিনেছে, 25 টাকায় বিক্রি করছে, লাভ কত, লাভ হচ্ছে আমার 9 টাকা। লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে আমার 9 টাকা লাভ হচ্ছে। আমার কী বলেছে, শতকরা লাভ কত। তাহলে দেখো শতকরা লাভ সমান কি, লাভ বাই ক্রয় মূল্য। তাহলে 9 টাকা লাভ, ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল আমার 16। তাহলে নিচে হচ্ছে আমার কত, নিচে হচ্ছে আমার 16। এবার শতকরা লাভ মানে উপর আমার 100, এটাই তো আমার। তাহলে দেখো এটা যদি কাটো তাহলে 4 25 100 আর এটা 4 4 16, ঠিক আছে। এটাই আমার, তাহলে এইটা আমার কী করে দাও, এটা আমার গুণ করে দাও। তাহলে দেখো 5 9 45, 9 2 18 আর 4 22 আর নিচে হচ্ছে আমার 4। এটা যদি ভগ্নাংশ ভাঙো তাহলে দেখো কোনটা হচ্ছে আমার, এই যে 56 1/4% লাভ হবে আমার, 56 1/4% আমার লাভ হবে। কারো কোনো অসুবিধা আছে এটা? কারো কোনো যদি অসুবিধা থাকে আর একটা নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো কী বলছে, যে 4 টাকায় 5টি জিনিস ক্রয় করেন, ঠিক আছে। দেখো কী বলছে, ওয়েট, 4 টাকায় বলছে 5টা জিনিস ক্রয় করেন, 4 টাকায় 5টা জিনিস ক্রয় করছে। তাহলে 5টা জিনিস ক্রয় করছে আমার যদি 4 টাকায়, তাহলে একটা জিনিস ক্রয় করবে কত, একটা জিনিস ক্রয় করবে আমার 4/5 টাকায়। এটা যেটা আসছে সেটা আসছে আমার সিপিএস, মানে ক্রয় মূল্য আসছে। এরপর দেখো কী বলেছিল, এরপর বলেছে আমার 5 টাকায় 4টি জিনিস বিক্রি করেন। এরপর বলছে 5 টাকায় 4টি জিনিস বিক্রি করেন। তাহলে এসপিটা বার করো। তাহলে দেখো কী বলছে, 5 টাকায় 4টি জিনিস বিক্রি করেন। তাহলে 4টি জিনিস বিক্রি করছে ক টাকায়, 5 টাকায়। তাহলে একটা জিনিস বিক্রি করবে ক টাকায়, একটা জিনিস বিক্রি করবে আমার 5/4 টাকায়। এরপর দেখো এটা ভাঙতে অসুবিধা, তাহলে কী করতে হবে, এই যে এই দুটোকে আমার ছোটোখাটো করে এনে নিতে হবে। তাহলে দেখো এইদিকে আমার 4/5, এদিকে আমার 5/4, নিচগুলো লসাও করে দাও। নিচগুলো 5 আর 4 লসাও করলে কত হচ্ছে আমার 20 হচ্ছে। তাহলে এদিকেও 20 গুণ, এদিকেও 20 গুণ। এটা করার মানে হচ্ছে, এটা করার উদ্দেশ্য হচ্ছে একটা, যেটা মানে গোটা সংখ্যা এনে নেওয়া যাবে। তাহলে দেখো ওই যে 5 4 20, তাহলে এটা ক্রয় মূল্য ছিল আমার, একটা জিনিসের ক্রয় মূল্য ছিল 16 টাকা, আবার একটা জিনিসের বিক্রয় মূল্য ছিল আমার 25 টাকা। বুঝতে পেরেছি? দেখো আমি ওই যে 16 আর 25 চলে এলো, তাহলে আমার 16 টাকায় কিনেছিল, 25 টাকায় বিক্রি করেছিল, 9 টাকা লাভ, ঠিক আছে। লাভ শতকরা লাভ মানে লাভ বাই ক্রয় মূল্য। এরপর ওই একই জিনিস করলে সে 56 যেটা আসছিলো আমার অ্যান্সার, 56 অ্যান্সারে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা? অনেক সময় পরীক্ষায় যদি এটা এই জিনিসটা কনফিউশন হয়ে থাকে তাহলে তোমরা এই জিনিসটা করবে, একটু তাড়াতাড়ি করবে, তাহলে প্রসেসটা তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। 7টি ক্রমিক যুগ্ম সংখ্যা, যুগ্ম মানে হচ্ছে জোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা মানে হচ্ছে আমার জোড় সংখ্যা। যুগ্ম মানে কি, যুগ্ম মানে হচ্ছে আমার জোড় সংখ্যা। তাহলে দেখো আমার কী বলেছে, যে 7টি ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পরপর, যুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে 154। তাহলে 7টি যুগ্ম সংখ্যার যোগফল যদি 154 হয়, তাহলে 7টির গড় কত আমার, 7 2 14, আর এদিকে 14 7 2 14। তাহলে 7টি সংখ্যার গড় কত, 7টি সংখ্যার গড় হচ্ছে আমার 22। 7টা সংখ্যা লিখো আগে আমাদের, 1 2 3 4 5 6 7। সবসময় যেটা আমাকে বলবে সেটা আমার মিডিল পয়েন্টে লিখবে। তাহলে দেখো মিডিল পয়েন্টে যদি লেখো তাহলে আমার এখানে হচ্ছে 22, এখানে হচ্ছে আমার 22, ঠিক আছে। তাহলে দেখো মাঝের সংখ্যাটা হচ্ছে 22। এরপর কী হবে, সর্ববৃহৎ সংখ্যাটি বার করো। তাহলে সর্ববৃহৎ সংখ্যা হচ্ছে এইটা,
তো দেখো 22-এর পর আমার যোগ সংখ্যা মানে জোড় সংখ্যা বলেছি, তাহলে 24, 24-এর পর 26, 26-এর পর আমার 28, ঠিক আছে। তাহলে সবথেকে বড় সংখ্যা হচ্ছে আমার কোনটা, 28 হচ্ছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। যদি বলতো তোমাদের যে সবথেকে ছোট সংখ্যা বার করো, তাহলে দেখো 22-এর দিকে কত হতো, আমার 20 হতো, 20 আগে কত হতো, আমার 18 হতো, এবং 18 আগে কত হতো, আমার 16 হতো। সবথেকে ছোট সংখ্যা কোনটা, আমার 16 হতো। এই সেম কোয়েশ্চেন পিএসসি ক্লার্কশিপে আগের বছর দিয়েছিল, পিএসসি ক্লার্কশিপে দিয়েছিল, ঠিক আছে। দেখে নেবে কোয়েশ্চেনটা খুলে, একদম সেম, শুধু এইটা জোড় সংখ্যা জায়গায় এটা বিজোড় সংখ্যা লিখেছিল, এবং এইটা এত যোগফল দেওয়া ছিল না, আমাদের লেখা ছিল যে 7টি সংখ্যার গড় হচ্ছে 20, তাহলে আমার সবথেকে বৃহত্তম সংখ্যাটি বার করো। এইটাই আমাদের আগে প্র্যাকটিস সেটা অঙ্কটা করিয়েছি, এই যে এইটা যেটা পিএসসি ক্লার্কশিপে এসেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, এবং আজকে লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, আজকে লাস্ট কোয়েশ্চেন না, আরেকটি কোয়েশ্চেন আছে। তাহলে দেখে যে √9কে আমি, এই যে √9কে আমি লিখতে পারি পরের লাইনে যে 3 × 3, তাহলে পরের লাইনে লিখতে পারি এটা শুধু 3 লিখতে পারি, অবশ্যই কারো কোনো অসুবিধা আছে এটা নেই। তাহলে দেখো এই যে √9কে যদি আমি শুধু 3 লিখি, তাহলে আমার এই যে থাকছে কত, আমার 19 - 3, 19 - 3 সমান কত, আমার √16। তাহলে √16 মানে কি, আমার 4 × 4 সমান হচ্ছে কত, আমার 4 হচ্ছে আমার। তাহলে এইটা উঠে যাচ্ছে পুরোটা, এইটা উঠে আমার 4 থাকছে, তাহলে আমার এদিকে দেখো যে থাকছে কত, আমার 21 + 4 সমান হচ্ছে কত, আমার √25। তাহলে √25কে আমি লিখতে পারি যে 5 × 5, 5 × 5 সমান কত, আমার এটা 5 হচ্ছে। তাহলে এতটুকু জায়গার মধ্যে আমি 5 লিখতে পারি। তাহলে আমার তারপরটা যেটা থাকছে সেটা হচ্ছে আমার 41 - 5, তাহলে 41 - 5 সমান কত, আমার 36 আসছে। তাহলে 36কে লিখতে পারি আমার 6 × 6 সমান হচ্ছে আমার √ বাইরে শুধু 6। তাহলে আমি বলছি এর মান কত, এর মান হচ্ছে আমার এই যে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা। চলো আজকে লাস্ট কোয়েশ্চেন এবং আজকের নেক্সট কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেনটা কী বলেছে আগে। আচ্ছা তুমি একটা কথা আগে বলো তো, যদি বলে আমার ধরো 5-এর সাথে 5কে 5 দিয়ে এমন একটা সংখ্যা ভাগ করলে, ঠিক আছে, 5 দিয়ে এমন একটা সংখ্যা ভাগ করলে যেটাতে আমার ভাগফল আসছে 2, ঠিক আছে। তাহলে 5 হচ্ছে 5 দিয়ে এমন একটা সংখ্যাকে যদি ভাগ করো, তাহলে ভাগফল আসছে 2 এবং ভাগশেষ আসছে 1, তাহলে আমার সংখ্যাটা বলতে পারবো আমার 5 × 2 = 10 আর +11, এটা আমি বলতে পারি। তাহলে দেখো এরপর এটা যদি বুঝতে পেরেছি, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। দেখো কী বলছি, একটা সংখ্যার সাথে 3 যোগ করে, তাহলে ধরলাম একটা সংখ্যা x, তার সাথে আমার 3 যোগ করে যোগফলকে, তাহলে এটাই যোগফলকে 4 দ্বারা গুণ করলে, তাহলে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলো, 4 দ্বারা গুণ করা হলো, গুণ করলাম। এরপর বলছে গুণ করলে একটা কিছু গুণফল আসবে, এবং বলছে গুণফলকে 5 দ্বারা ভাগ করলে, গুণফল যেটা আসবে সেটাকে 5 দ্বারা ভাগ করলে, ঠিক আছে, সেটাকে হচ্ছে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং অবশিষ্ট 1। তাহলে দেখো 5 দ্বারা ভাগ করলে, তাহলে 5 দ্বারা ভাগ করলে এবং ভাগফল আসছে 5 এবং অবশিষ্ট আসছে আমার কত, 1 আসছে। এই যে এইটা যেটা বললাম যে ধরো 5 দিয়ে কোনো একটা সংখ্যা ভাগ করছি, তখন হচ্ছে আমার ভাগফল আসছে 5, ঠিক আছে। তাহলে দেখো 5 দিয়ে আমার ভাগ করছি, এই যে 5 দিয়ে আমার ভাগ করছি, তারপর আছে ভাগফল আসছে আমার 5, তাহলে আমার 5 গুণ করে দিলাম এবং ভাগশেষ আসছে 1, তাহলে আমি বলতে পারবো সংখ্যাটা আমার 26, ঠিক আছে। তাহলে দেখো এই যে এইটাই, তাহলে এটা যদি গুণ করো, তাহলে আমার দেখো এই যে 4x + 3 × 4 = 12 সমান হচ্ছে আমার কত, 26 আসছে। তাহলে 4x সমান হচ্ছে আমার 26 - 12, তাহলে 4x সমান আমার কত আসছে, আমার 14 আসছে। আচ্ছা তাহলে কোথাও কি মিষ্টি হয়েছে, গুণফলকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং অবশিষ্ট 1, ঠিক আছে। তাহলে নির্ণয়ের সংখ্যাটি কত, তাহলে দেখো এই যে এক্সের মান কত আসছে, এখান থেকে এক্সের মান আসছে আমার 14/4 আসছে আমার। তাহলে দেখো 7 × 2 = 14 এবং 2 × 2 = 4, তাহলে এক্স সমান আসছে আমার 7/2। এটা যদি ভাগ করে তাহলে 3.5 আসে, 7কে যদি 2 দ্বারা ভাগ করে তাহলে 3.5 আসে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। অনেকে এটা বুঝতে পারেন যে 5 × 5 + 1 কেন করলাম, দেখো একটা জিনিস বুঝে নাও এখানে। আমাকে বলেছে যে তাদের গুণফলকে 5 দ্বারা ভাগ করলে, তাহলে তাদের গুণফলকে 5 দ্বারা ভাগ করলে, দাঁড়াও বলছে তাদের গুণফল আছে, ধরো এই যে এটা গুণফল, তাদের এইটা গুণফল আসছে, তো গুণফলকে বলছে 5 দিয়ে যখন ভাগ করছো তখন বলছে ভাগফল আসছে আমার 5 এবং ভাগশেষ আসছে কত, ভাগশেষ আসছে আমার 1। তাহলে আমি সংখ্যাটি কিন্তু কীভাবে কালেক্ট করবো, এই যে 5 × 5 মানে আমার কি ভাজক সমান হচ্ছে ভাজ্য গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে 5 × 5 + 5 × 5 মানে 25 আর +1 26। তাহলে দেখো এখানে যদি 26 বসাও, তাহলে আমার দেখো ভাগফলও 5 আসছে এবং ভাগশেষও আমার 1 আসছে। ওই জন্য দেখো ডাইরেক্ট লিখে দিয়েছি 5 ×
5 প্লাস 1 এইটাই লিখেছি, তাহলে সমানে আমার 26 আসছিল। তাহলে দেখো ওই জন্য এখানে লিখেছি আমার কত, এই যে এখানে লিখলাম পর লাইনে 26 লিখলাম, কারণ কি 5 × 5 25 আর প্লাস 1 26। বোঝা গেছে? চলো আজ এই পর্যন্ত ক্লাসটি, এখানে ক্লাসটি শেষ করলাম।